যদি পড়াশোনা এতটাই তোমাদের কাছে পেইনফুল মনে হয়, তাহলে ২-১ দিন পড়াশোনা না করো, ঘুরো। যদি মনে করো যে সময় চলে যাচ্ছে, সময় যাক, সময় যাইতে দাও। যখন সময় যাবে, তখন তোমার মাঝে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া তোমার হতাশা কাটিয়ে উঠে তোমার সফলতার পথে নিয়ে যেতে তোমাকে অনেকটাই সাহায্য করবে। তাহলে সেটা কি কনসিস্টেন্সি হলো? তাহলে তুমি কি সেখানে প্রতারণা করলে না? তাহলে তুমি কিভাবে আশা করতে পারো যে তুমি সফল হবে? তুমি সেখানে তোমার ফলাফলের কাছে প্রতারণার শিকার হবে না। যে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কতগুলো বিমূর্ত বিষয় নিয়ে যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে। বিশেষ করে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটা সাহায্যকারী হবে বলে আমি মনে করি। দেখো, স্বপ্ন সবাই দেখবে। কেউ স্বপ্ন পূরণ হবে, কেউ ওটা পূর্ণ হবে না। আমাদের বোঝার বিষয় হচ্ছে কেউ স্বপ্ন পূর্ণ হবে, আবার কেউ স্বপ্ন পূর্ণ হবে না, এটাই। তেমনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবাই দিবে, কিন্তু চান্স পাবে কয়েকজন। আর এই চান্স পাওয়ার মূল সূত্রটা কেউই হয়তো তোমাদের বলে না। যারা চান্স পায় তারাই জানে, আর যাদের জীবন থেকে উপলব্ধি করতে পারে তারাই সফল হয়। আমাদের মাঝে বারবার হতাশা ভর করে যে আমরা চান্স পাবো কি পাবো না, আমাদের চান্স হবে না, অন্যরা ভালো পড়তেছে, অন্যরা বিভিন্ন কোচিংয়ে দেখা যায় ফার্স্ট হইতেছে, সেকেন্ড হইতেছে। অথচ দেখো তোমাদের আশেপাশে, দেখো তোমাদের বড় ভাই, সিনিয়র, জুনিয়র যারা আছে, যারা বিভিন্ন কোচিংয়ে পড়তেছে, ওদের যে লাস্ট যে আউটকামটা আসে ওইটা দেখো। আমাদের সাথে যারা ছিল ওদেরকে দেখো, যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, 10-এর ভিতরে রয়েছে, ওরাই আজ দেখো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আবার পড়তেছে একটা ন্যূনতম সাবজেক্ট নিয়ে। তাহলে তোমরা হতাশ হবে কেন? যদি হতাশা আসে, তাহলে সেটা কাটিয়ে ওঠা হচ্ছে তোমরা সবর করো, তোমরা চেষ্টা করো। যদি পড়াশোনা এতটাই তোমাদের কাছে পেইনফুল মনে হয়, তাহলে ২-১ দিন পড়াশোনা না করো, ঘুরো। যদি মনে করো যে সময় চলে যাচ্ছে, আর তার মাধ্যমে যদি তোমার মাঝে হতাশা সৃষ্টি হয়, তাহলে তুমি ২-১ দিন পড়াশোনা না করো, সময় যাক, সময় যাইতে দাও। যখন সময় যাবে, তখন তোমার মাঝে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া তোমার হতাশা কাটিয়ে উঠে তোমার সফলতার পথে নিয়ে যেতে তোমাকে অনেকটাই সাহায্য করবে। তোমরাও সফল হবা। কিন্তু সফলতার পিছনে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আজকে পড়লাম, কালকে পড়লাম না, কিংবা এর পরের দিন ২ পৃষ্ঠা পড়ে নিলাম। যে জায়গায় তোমার আধা পৃষ্ঠা কিংবা ১ পৃষ্ঠা পড়ার কথা, ওই জায়গায় তুমি ৫ পৃষ্ঠা পড়ে নিছো, ২ পৃষ্ঠা পড়ে নিছো। তাহলে সেটা কি কনসিস্টেন্সি হলো? তাহলে তুমি কি সেখানে প্রতারণা করলে না? তাহলে তুমি কিভাবে আশা করতে পারো যে তুমি সফল হবে? তুমি সেখানে তোমার ফলাফলের কাছে প্রতারণার শিকার হবে না। তো সফলতার মূল সূত্র এটাই, যে কনসিস্টেন্সি ধরে রাখবা, নিজে বিশ্বাস করবা, নিজের সামর্থ্য থেকে যতটুকু করার ততটুকু করো। যারা সৎ পথে থাকে, সৎ পথে থেকে চেষ্টা করে, তারা একদিন না একদিন সফল হবেই। ইনশাল্লাহ। আমার বিশ্বাস তোমরাও, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছো, সৎ পথে থেকে প্রস্তুতি নিতেছো, নিজেকে ফাঁকি দিচ্ছ না, ধারাবাহিকতা বজায় রাখতেছো, ইনশাল্লাহ তোমরাও একদিন সফল হবে।